জান্নাত কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমার ভাইরা, একজন সাধারণ মানুষের জন্য আল্লাহ তাআলা 100 তালার একটা জান্নাত রেখেছে। কত তালা? সাধারণ একজন মানুষের জন্য, যে কোরআনের ধারক নয়, কোরআনের বাহক নয়, যেই ব্যক্তি আলেম নয়, আল্লাহ তাআলা তার জন্য 100 তালার জান্নাত রেখেছে। একটু ভালো করে লক্ষ্য করেন, একজন সাধারণ মানুষের 100 তালার জান্নাতের ভিতরে একতলা থেকে নিয়ে দ্বিতীয় তালা পর্যন্ত এই পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে। এই পরিমাণ সেখানে ফাঁকা জায়গা রয়েছে। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহ তাআলা একজন সাধারণ ব্যক্তির 100 তালার জান্নাতের একতলার ভিতরে সেই পরিমাণ ফাঁকা জায়গা দিয়েছে। আর যেই ব্যক্তি কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে, যেই ব্যক্তি হাফেজ হবে, কোরআনকে হিফজ করবে, আল্লাহ তাআলা তার জন্য 6000 তালার জান্নাত দেবেন। একটু আওয়াজ করে বলেন না, কয় হাজার? 6000 তালার জান্নাত দেবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামসি। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোরআনকে হিফজ করবে, কোরআনের উপরে আমল করবে, কোরআনকে মুখস্থ করবে, কোরআনের ধারক হবে, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোরআনের বাহক হবে, কোরআনকে সে মুখস্থ করবে, কোরআনকে হিফজ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, তুমি আমার কোরআন তেলাওয়াত করো, আমার কোরআনকে তুমি পড়ো। আর উপরের দিকে উঠতে থাকবে। বান্দা যত দূর পর্যন্ত পড়বে, আল্লাহ তাআলা তত বড় করে তার জান্নাতকে সাজিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার যেটা প্রয়োজন, সেটা হলো বিশুদ্ধ ঈমান। কি প্রয়োজন? একটু আওয়াজ করে বলেন না, কি ঈমান? বিশুদ্ধ ঈমান প্রয়োজন। আমার প্রিয় ভাইরা, এই হাফেজ যারা হয়েছে, যারা কোরআনের হিফজ করেছে, তারা কষ্ট করেছে, কষ্ট করে কোরআনের হিফজ করেছে। যেই জিনিস যত কষ্টে অর্জিত হয়, তার দাম বেশি হয়। মূলনীতি মনে রাখবেন, যেই জিনিস যত কষ্ট করে অর্জন করা হয়, তার দাম বেশি হয়। আর যেই জিনিস যত সহজে অর্জন করা হয়, তার দাম কিন্তু কম হয়। আমার প্রিয় ভাইরা, একটা ছোট্ট বাচ্চা হিফজ করার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য ছোট বয়সে, যেই বয়সে পিতামাতার ভালোবাসা পাওয়ার কথা, যেই বয়সে আদর পাওয়ার কথা, ভালোবাসা পাওয়ার কথা, সেই বয়সে একটা ছোট্ট বাচ্চা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে সে মাদ্রাসায় চলে যায়, সেখানে থাকে, সেখানে সে পড়ালেখা করে, সেখানে সে কোরআনের হিফজ করে। আমার প্রিয় ভাইরা, সন্তানকে হাফেজ বানানোর জন্য পিতামাতা কষ্ট করে, পিতামাতা ত্যাগ স্বীকার করে, সন্তান ত্যাগ স্বীকার করে, বাবা মার কষ্ট হয়, সন্তানের কষ্ট হয়। এই কষ্টর দাম যিনি দিবেন, একটু চিৎকার করে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই ব্যক্তি হিফজ করবে, যেই ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, যেই ব্যক্তি কোরআনের উপরে নিজের জীবনকে গড়বে, তার পিতামাতা কষ্ট করার কারণে, সন্তানের জন্য কষ্ট করার কারণে পিতামাতা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আজকে যেমন তাদেরকে কাপড়ের টুপি পরানো হলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের টুপি পরাবেন। বলেন সুবহানাল্লাহ। এমন এক নূরের টুপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন এক নূরের টুপি তাদেরকে পরাবেন, দাউহু আহসানু মিন দাউই শামসি, যার আলো সূর্যের আলোকেও হার মানিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাফেজের পিতামাতাকে ওয়ায়ুকসা হুল্লাতাইন, আল্লাহ তাআলা তাদেরকে
এমন এক দামি দুজোড়া পোশাক দেবেন, গোটা দুনিয়া বিক্রি করলেও সেই পোশাক দাম দেওয়া সম্ভব নয়। এমন দুজোড়া জামা পরাবেন যেটা গোটা পৃথিবী বিক্রি করলেও দাম দেওয়া সম্ভব নয়। এমন সৌভাগ্যবান পিতা কি আমরা হতে চাই? একটা আওয়াজ করে বলেন চাই কিনা? শুধু তাই নয়, তাহলে ভালো করে শোনেন, সেই কিয়ামতের ময়দানে হাফেজের পিতা বলবে, বিমা কাসাইতানা, আল্লাহ তাআলা কি কারণে, কোন আমলের কারণে আপনি আমাদেরকে এত সম্মান দিতেছেন, কোন আমলের কারণে এত মর্যাদা দিতেছেন? আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার ভিতরে তোমার সন্তান হেফজ করেছে, দুনিয়ার ভিতরে তোমার সন্তান আমি আল্লাহ তাআলার কোরআনকে মুখস্থ করেছে, আমি আল্লাহ তাআলার কোরআনের ধারক হয়েছে, বাহক হয়েছে, আমি আল্লাহ তাআলার কোরআনকে সে তার জীবনে মেনেছে। এজন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই সম্মান দিতেছি। বলেন সুবহানাল্লাহ। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشاف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وفل لگی جس فل میں بنہا وفل لگی جس فل میں بنہا ودل نہیں جس دل میں اللہ نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার ইতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের এই আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ মনোয়ারুল ইসলাম এম আমরা আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বারাকা দান করেন সকলে বলেন আমিন আর একটু আওয়াজ করে বলেন আমিন এবং প্রধান অতিথি মোহাম্মদ এনামুল হক সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বদরগঞ্জ রংপুর আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক তার ব্যবসার ভিতরে বরকত দান করেন তার হায়াতের ভিতরে বরকত দান করেন সকলে বলেন আমিন এবং মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যে উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন আমরা তাদের জন্য দোয়া করি তাব্বালাল্লাহু সাওতাহু লিল কোরআনিল আযীম আল্লাহ পাক তাদের আওয়াজকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন সকলে বলেন আমিন একটু আগায়া বসেন তো একটু আগায় আসেন কষ্ট করে একটু দেখি গোছানো যায় কিনা চলে না যায় আগায় আসি একটু আগায়া বসি একটু আগায়া বসি একটু জি আগায় আসি চলে না যায় একটু আওয়াজ করে বলেন তো আমাদেরকে যিনি সুস্থ অবস্থায় রেখেছেন তিনি কে আরেকটু আওয়াজ করে বলেন তিনি কে মানুষ যা আছে এদের ভিতরেই আওয়াজ হবে ইনশাআল্লাহ একটু সকলেই জোর আওয়াজে বলেন তিনি কে ব্যাপার কি আপনারা কি ভয় পান আওয়াজ করে বলেন ভয় পান আরেকটু আওয়াজ করে বলেন আপনার সামনের লোকেরা বলতেছে কিন্তু পিছনের লোকেরা বলতেছে না ওই যে পিছনের যে ভাইরা আছেন একটু আওয়াজ করে বলেন তো আপনারা কি ভয় পান আরেকটু আওয়াজ করে বলেন রাত্রি বাজে 12টা কয়টা বাজে এটা কি আসলে আলোচনার সময় এটা আসলে আলোচনার সময় না অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ এবার সকলেই বলেন আপনারা কি ভয় পান আরেকটু আওয়াজ করে বলেন ভয় পান মনে রাখবেন আমার প্রিয় ভাইরা মুসলমান কোনোদিন ভয় পাবে না মুসলমান ভীত সন্তুষ্ট হবে না ভয় পাবে মুনাফিক ভয় পাবে কাফের মনে রাখবেন এই জমিন মুসলমানের রক্ত ভেজা জমিন এই জমিনের উপরে আল্লামা সাইদির মতো যুগশ্রেষ্ঠ মুফাসসির জন্ম নিয়েছে সুতরাং এই জমিনের মুসলমানেরা ভয়কে জয় করে এক আল্লাহর স্লোগান দেবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা যে মানুষ আছে এই মানুষদেরকে নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ একটু আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তাহলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পছন্দের বিষয় আছে এর ভিতরে একটা পছন্দের বিষয় হলো ইলম জ্ঞান কি একটু আওয়াজ করে বলেন না কি জ্ঞান কার পছন্দ আর একটু আওয়াজ করে বলেন কার আল্লাহ পাকের আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে অনেকগুলো পছন্দের বিষয় রয়েছে এর ভিতরে একটা পছন্দের বিষয় হলো জ্ঞান তবে ভালো করে মনে রাখবেন ওই ব্যক্তির জ্ঞান আল্লাহ তাআলার কাছে প্রিয় ওই ব্যক্তি জ্ঞানী হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রিয়
যেই ব্যক্তির কাছে ঈমান রয়েছে আবার তার কাছে জ্ঞান রয়েছে। যেই ব্যক্তির কাছে ঈমান নেই, যেই ব্যক্তি ঈমানদার নয়, সেই ব্যক্তির জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জ্ঞানকে পছন্দ করেন না, সেই ব্যক্তির জ্ঞানকে আল্লাহ তাআলা ভালোবাসে না। এর মানে হলো যার ঈমান আছে তার জ্ঞানের দাম। কথা বলে না, যার ঈমান আছে, যার ঈমান আছে তার জ্ঞানের দাম কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। আর যার ঈমান নেই তার জ্ঞানের দাম দুনিয়ার জমিনের মানুষের কাছে থাকলেও আল্লাহ পাকের কাছে তার কোনো দাম আছে? আল্লাহ পাকের কাছে দাম। তাহলে ঈমান সাথে জ্ঞান, ঈমান ছাড়া জ্ঞান, এর কোনো দাম, এর কোনো দাম নেই। তাহলে প্রথমে দরকার হলো ঈমান, যে ঈমানের সাথে জ্ঞানের প্রয়োজন। যে ঈমানের সাথে কিসের প্রয়োজন? যে ঈমানের সাথে জ্ঞানের প্রয়োজন। যদি ঈমান না থাকে সেই জ্ঞানের আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই। তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে সুখে দুঃখে ফিস সাররাই ওয়াদ দাররা, যেই ব্যক্তি সুখে এবং দুঃখে, আপদে মুসিবতের ভিতরে, কষ্টের ভিতরে, বিপদের ভিতরে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? জাহান্নামে বেঁচে জান্নাতে যেতে হবে। জাহান্নাম থেকে না বাঁচলে জান্নাতে যাওয়া সম্ভব? একটু আওয়াজ করে বলেন। শোনেন আমার প্রিয় ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরতে গিয়েছিলেন, তিনি যখন হিজরত করে সফর করে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যখন গিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করেছেন, জাহান্নামের ভিতরে দেখতে পেলেন একটা সাগর রয়েছে, সমুদ্র রয়েছে। সেই সাগর, সেটা রক্তের সাগর, রক্তের সমুদ্র। সেখানে মানুষের রক্ত রয়েছে, পচা রক্ত রয়েছে, পুজ রয়েছে, দুর্গন্ধযুক্ত পানি রয়েছে। এমন একটা সাগরের ভিতরে মানুষ হাবুডুবু খায়, মানুষ সেখানে সাঁতার কাটে, মানুষ সেখানে সাঁতরাইতেছে, সাঁতার কাটতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো করে লক্ষ্য করলেন, সেই সাগরের ভিতরে মানুষ সাঁতার কেটে যখন পারে চলে আসে, সেখানে যখন জাহান্নামের ফেরেশতারা নিযুক্ত রাখা আছে, তারা বড় বড় পাথর তুলে সেই সাঁতার কাটা লোকদেরকে, তাদেরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। তারা আবার সাগরের দূরে চলে যায়, আবার সাঁতার কেটে তারা কিনারায় আসতে থাকে, আবার পাথর মারে, আবার তারা দূরে চলে যায়। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? এদের কেন এত কষ্ট হচ্ছে? এরা কেন এত কষ্ট করতেছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার জমিনের উপরে, আল্লাহ তাআলার জমিনে থেকে তারা হারাম ভক্ষণ করেছে, হারাম মাল খেয়েছে। তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এমন আযাব দিতেছেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখলেন আগুন দেখা যায়, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দুনিয়ার আগুন না, কিন্তু জাহান্নামের আগুন। আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করেন, দুনিয়ার ভিতরে যে আগুন জ্বালানো হয়, আমরা আসতেছিলাম, দেখলাম রাস্তার ভিতরে ভাটা জ্বালানো হয়েছে, সেখানে কাঁচা মাটি দিয়ে সেখানে ইট বানানো হয় কিনা? কাঁচা মাটি দিয়ে সেখানে ইট বানানো হয়। আপনারা দেখেছেন কাঁচা মাটি দিয়ে যে ইট বানানো হয়, সেই ভাটায় আপনারা গিয়েছেন কোনো সময়? সেখান থেকে যখন আগুন জ্বালানো হয়, আগুন জ্বালানোর পরে যখন সেখান থেকে ইট দুইটা সরানো হয়, ভিতরের রং কেমন থাকে? আওয়াজ করে বলেন না।
মাটি কি বোঝা যায়? মাটি চেনা যায়? একটু চিন্তা করেন, ওই দগ্ধ আগুনের ভিতরে যদি আমি পড়ে যাই তো আমার কি অবস্থা হবে? একটু চিন্তা করেন, এই দুনিয়ার এই ভাটার আগুনের ভিতরে যদি আমি পড়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে? একটু ভালো করে চিন্তা করেন আমার প্রিয় ভাইরা। দুনিয়ার আগুন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর ধরে আগুন জ্বালিয়েছেন। আগুন জ্বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাহান্নামের ভিতরে ঘুরতেছিলেন, আগুন জ্বলতেছে দাউ দাউ করে। সে আগুনের ভিতরে কিছু যুবক রয়েছে, কিছু যুবতী রয়েছে, তারা আগুনের ভিতরে জ্বলতেছে আর পুড়তেছে। এমন কিছু যুবক রয়েছে যারা বিবস্ত্র অবস্থায়, যাদের শরীরে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায়। এমন কিছু যুবক, এমন কিছু যুবতী সে আগুনের ভিতরে জ্বলতেছে আর পুড়তেছে আর হাউমাউ করে চিৎকার করতেছে। একটু ভালো করে চিন্তা করেন, দুনিয়ার ভিতরে হাত যদি পুড়ে যায়, একজন মানুষের হাত যদি দুনিয়ায় পড়ে যায়, হাত পুড়লে সেটা পড়া শেষ হয়ে যায়, এক সময় তার ব্যথাও শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে একজন মানুষ যখন পুড়ে যায়, পুড়ে শেষ হয়ে যায়, মরে যায়, কিন্তু জাহান্নামের ভিতরে পূর্বে আর পূর্বে, সে পড়ার আর কোনোদিন শেষ হবে না। হাত পূর্বে আবার সুন্দর হবে, আবার পূর্বে, আবার পূর্বে, আবার সুন্দর হবে, সারা দেহ পূর্বে, আবার সুন্দর হবে, আবার পূর্বে। জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলার বান্দা পূর্বে আর চিৎকার করে কান্না করবে, আল্লাহ তাআলাকে ডাকবে, কানবে, কিন্তু তার কান্না সেই দিন কেউ শুনবে না। তার ভাই শুনবে না, তার বোন শুনবে না, তার মা শুনবে না, তার কোন আত্মীয় স্বজন সেই দিন শুনবে না। এমন একটা কঠিন ময়দানে যখন আমি আপনি থাকবো, একটু চিন্তা করেন সেখানে কি অবস্থা হবে। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, এরা কারা? এরা কেন আগুনের ভিতরে পড়তেছে? এরা কেন আগুনের ভিতরে জ্বলতেছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার ভিতরে জিনা করেছে, পাপাচার করেছে, অশ্লীল কাজ করেছে, আল্লাহ তাআলাকে নারাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দিতেছে। তাহলে এক নাম্বার হলো হারাম ভক্ষণের শাস্তি, দ্বিতীয় নাম্বার চলতেছে হলো জেনাকার। কি কার? একটু আওয়াজ করে বলেন না, কি কার? জেনাকার। জেনা কাকে বলে আমার প্রিয় ভাইরা? জেনা হলো যেটা দুজনের ইচ্ছায় হয়। জেনা যেটা হলো, যেটাকে বলা হয় লিভ টুগেদার। কি বলে? যুবক ভাইরা ভালো বুঝবেন, বর্তমান সময়ে কিছু সেলিব্রিটি আছে যারা বলে, আলহামদুলিল্লাহ, আমরা 1 বছর লিভ টুগেদার করার পরে যখন বুঝলাম যে আমরা বিবাহ করতে পারবো, তখন বিবাহ করছি। চিন্তা করছেন? একটু আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এই যে 1 বছর তারা লিভ টুগেদার করলো, তারা বোঝার চেষ্টা করলো যে তারা একসাথে থাকতে পারবে কি পারবে না। এই 1 বছর কি তারা সওয়াবের কাজ করেছে না গুনার কাজ? একটু আওয়াজ করে বলেন। তাহলে একটা হলো জেনা, যেটা হলো দুজনের ইচ্ছায় হয়, স্বেচ্ছায় হয়। আর একটা হলো ধর্ষণ, যেটা ইচ্ছায় হয় না। ধর্ষণ যেমন গুনাহ, এই লিভ টুগেদার জেনা এটাও গুনাহ। যেই ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে তাকেই জাহান্নামের আগুনে লম্বা সময় তাকে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে লম্বা সময় তাকে জ্বলতে হবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? একটু আওয়াজ করে বলেন না, যেতে চাই? তাহলে আর শোন আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে সামনে হাঁটা শুরু করলেন। সামনে যখন আগালেন, দেখলেন একদল লোক রয়েছে যাদের গলায় মালা বানিয়ে তাদের সম্পদগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একদল মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের দেহ পচে গিয়েছে, শরীর পচে গিয়েছে, শরীর দিয়ে পোকা বের হচ্ছে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। এই লোকগুলোর গলায় তাদের সম্পদকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের সম্পদকে মালা বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের সম্পদকে আল্লাহ তাআলা মালা বানিয়ে তাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। আর জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করে মুগুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের পায়ে আঘাত করে আর বলে তোমরা দাঁড়াও। তারা তাদের সম্পদ নিয়ে দাঁড়াতে পারে না, তাদের পায়ে আঘাত করে, তাদের হাঁটুর ভিতরে আঘাত করে আর বলে তোমরা দাঁড়িয়ে যাও। তারা দাঁড়াতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন কে এরা কারা? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার ভিতরে যারা তাদের সম্পদ থেকেও বেশি সম্পদ নেওয়ার জন্য ভাইয়ের সম্পদকে জোরপূর্বক দখল করেছে, বোনের সম্পদকে জোরপূর্বক দখল করেছে, এলাকার মানুষের জমি ঠেলেছে। এমন লোক আছে না নাই? আছে। রংপুরে আছে এমন লোক। একজন মানুষের যে পরিমাণ সম্পদ আর জমি এই এলাকায়, আর একজনের তা ঠেলার তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? একজনের যেই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ জমি, আলহামদুলিল্লাহ এই এলাকায় আর একজনের তা গুতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে আসুন, আপনারা বলতেছেন আছে, তাহলে যেই লোক নিজের জমি থেকে আর একজনের জমিতে গুতা দেয়, নিজের জমি থেকে আর একজনের জমিতে কি করে, যেটাকে আমাদের এলাকায় বলে আইল কাটে। কি কাটে? আপনাদের এলাকায় কি আইল বলে নাকি? এলাকায় আইল বলে। তাহলে যেই ব্যক্তি নিজের জমি থেকে, নিজের সম্পদ থেকে অন্যজনের সম্পদকে বেশি নিয়ে নেয় বা অন্যজনের জমিকে বেশি নিয়ে নেয়, তার কিয়ামতের ময়দানে শাস্তি হলো তার গলায় তার পুরা জমিকে মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে আর বলবে দাঁড়াও। দাঁড়ানো সম্ভব? তাহলে আসুন আমার প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হবে। জান্নাত কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন আমার ভাইরা। একজন সাধারণ মানুষের জন্য আল্লাহ তাআলা 100 তালার একটা জান্নাত রেখেছে। কত তালা? সাধারণ একজন মানুষের জন্য, যে কোরআনের ধারক নয়, কোরআনের বাহক নয়, যেই ব্যক্তি আলেম নয়, আল্লাহ তাআলা তার জন্য 100 তালার জান্নাত রেখেছে। একটু ভালো করে লক্ষ্য করেন, একজন সাধারণ মানুষের 100 তালার জান্নাতের ভিতরে একতলা থেকে নিয়ে দ্বিতীয় তালা পর্যন্ত এই পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, এই পরিমাণ সেখানে ফাঁকা জায়গা রয়েছে। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যেই পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহ তাআলা একজন সাধারণ ব্যক্তির 100 তালার জান্নাতের একতলার ভিতরে সেই পরিমাণ ফাঁকা জায়গা দিয়েছে। আর যেই ব্যক্তি কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে, যেই ব্যক্তি হাফেজ হবে, কোরআনকে হিফজ করবে, আল্লাহ তাআলা তার জন্য 6000 তালার জান্নাত দেবেন। একটু আওয়াজ করে বলেন না, কয় হাজার? 6000 তালার জান্নাত দেবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামসি। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোরআনকে হিফজ করবে, কোরআনের উপরে আমল করবে, কোরআনকে মুখস্থ করবে, কোরআনের ধারক হবে, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোরআনের বাহক হবে, কোরআনকে সে মুখস্থ করবে, কোরআনকে হিফজ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, তুমি আমার কোরআন তেলাওয়াত করো, আমার কোরআনকে তুমি পড়ো। আর উপরের দিকে উঠতে থাকবে। বান্দা যত দূর পর্যন্ত পড়বে, আল্লাহ তাআলা তত বড় করে তার জান্নাতকে সাজিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার যেটা প্রয়োজন, সেটা হলো বিশুদ্ধ ঈমান। কি প্রয়োজন? একটু আওয়াজ করে বলেন না, কি ঈমান? বিশুদ্ধ ঈমান প্রয়োজন। আমার প্রিয় ভাইরা, এই হাফেজ যারা হয়েছে, যারা কোরআনের হিফজ করেছে, তারা কষ্ট করেছে, কষ্ট করে কোরআনের হিফজ করেছে। যেই জিনিস যত কষ্টে অর্জিত হয়, তার দাম বেশি হয়। মূলনীতি মনে রাখবেন, যেই জিনিস যত কষ্ট করে অর্জন করা হয়, তার দাম বেশি হয়। আর যেই জিনিস যত সহজে অর্জন করা হয়, তার দাম কিন্তু কম হয়। আমার প্রিয় ভাইরা, একটা ছোট্ট বাচ্চা
হেফজ করার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য ছোট বয়সে, যেই বয়সে পিতামাতার ভালোবাসা পাওয়ার কথা, যেই বয়সে আদর পাওয়ার কথা, ভালোবাসা পাওয়ার কথা, সেই বয়সে একটা ছোট্ট বাচ্চা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে সে মাদ্রাসায় চলে যায়, সেখানে থাকে, সেখানে সে পড়ালেখা করে, সেখানে সে কোরআনের হেফজ করে। আমার প্রিয় ভাইরা, সন্তানকে হাফেজ বানানোর জন্য পিতামাতা কষ্ট করে, পিতামাতা ত্যাগ স্বীকার করে, সন্তান ত্যাগ স্বীকার করে, বাবা মার কষ্ট হয়, সন্তানের কষ্ট হয়। এই কষ্টর দাম যিনি দিবেন, একটু চিৎকার করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই ব্যক্তি হেফজ করবে, যেই ব্যক্তি কোরআনকে মুখস্থ করবে, যেই ব্যক্তি কোরআনের উপরে নিজের জীবনকে গড়বে, তার পিতামাতা কষ্ট করার কারণে, সন্তানের জন্য কষ্ট করার কারণে পিতামাতা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আজকে যেমন তাদেরকে কাপড়ের টুপি পরানো হলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে নূরের টুপি পরাবেন। বলেন সুবহানাল্লাহ। এমন এক নূরের টুপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন এক নূরের টুপি তাদেরকে পরাবেন, দাওহু আহসানু মিন দাওই শামসি, যার আলো সূর্যের আলোকেও হার মানিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাফেজের পিতামাতাকে ওয়ায়ুকসা হুল্লাতাইন, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক দামি দুজোড়া পোশাক দেবেন, গোটা দুনিয়া বিক্রি করলেও সেই পোশাক দাম দেওয়া সম্ভব নয়। এমন দুজোড়া জামা পরাবেন যেটা গোটা পৃথিবী বিক্রি করলেও দাম দেওয়া সম্ভব নয়। এমন সৌভাগ্যবান পিতা কি আমরা হতে চাই? একটা আওয়াজ করে বলেন, চাই কিনা? শুধু তাই নয়, তাহলে ভালো করে শোনেন, সেই কিয়ামতের ময়দানে হাফেজের পিতা বলবে, বিমা কাসাইতানা, আল্লাহ তাআলা কি কারণে, কোন আমলের কারণে আপনি আমাদেরকে এত সম্মান দিতেছেন, কোন আমলের কারণে এত মর্যাদা দিতেছেন? আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার ভিতরে তোমার সন্তান হেফজ করেছে, দুনিয়ার ভিতরে তোমার সন্তান আমি আল্লাহ তাআলার কোরআনকে মুখস্থ করেছে, আমি আল্লাহ তাআলার কোরআনের ধারক হয়েছে, বাহক হয়েছে, আমি আল্লাহ তাআলার কোরআনকে সে তার জীবনে মেনেছে, এজন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে এই সম্মান দিতেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের সন্তানকে হাফেজ বানানোর প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ করে বলেন না, আছে কিনা? এই যে আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা, এত সুন্দর একটা বালিকা মাদ্রাসা, এখানে আমাদের নিজেদের বাচ্চাকে দিয়ে সেখানে হাফেজ বানানো, সেখান থেকে কোরআনের হেফজ করানো, এই যদি হেফজ যদি আমি করাতে পারি, তাকে যদি হাফেজ বানাতে পারি, আমাকে যিনি ইজ্জত দেবেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন না, তিনি কে? আমার প্রিয় ভাইরা, তাহলে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেওয়ার জন্য এক নাম্বার যেটা শর্ত রেখেছেন, যে কথা শুরুতেই বলতেছিলাম, এক নাম্বার শর্ত হলো ঈমান। একটু আওয়াজ করে বলেন নাকি? পরিশুদ্ধ ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে বান্দাকে মালিক বানানোর জন্য আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত রেখেছেন, পরিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান। পরিশুদ্ধ ঈমানের জন্য এক নাম্বার কর্মসূচি হলো তাসদীক বিল জানান। বান্দার এক নাম্বার কাজ হলো অন্তরে বিশ্বাস করা, অন্তরে আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করা, অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আমাদের রব হলো একজন। একটু আওয়াজ করে বলেন না, আমাদের রব কয়জন? আমাদের রব হলো একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক আল্লাহ তাআলা। এটা যখন মনে বিশ্বাস করবে, এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হলো সেটাকে জবানে স্বীকার করা। কি করা? সেটাকে জবানে স্বীকার করা, মুখে স্বীকার করা। কি করা? মুখে স্বীকার করা। আমাদের সমাজে দেখবেন অনেক কপাল পোড়া মুসলমান আছে, যাদের
কালেমা পড়ার চাইতে একজন হিন্দু ভাইও অনেক ভালো পড়তে পারে। এমন লোক আছে না নাই? মুসলমানের কালেমার চাইতে একজন হিন্দুও ভালো করে কালেমা পড়তে পারে, এমন কপাল পরা মুসলমান আছে না নাই? তাহলে মুখে পড়লে হবে না, অন্তরে বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? অন্তরে বিশ্বাস রাখতে হবে। আমার প্রিয় ভাইরা শোনেন, তাহলে 1 নাম্বার কর্মসূচি হলো জবানে দিলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার কর্মসূচি হলো সেটাকে জবান দিয়ে স্বীকার করতে হবে। কি করতে হবে? জবান দিয়ে স্বীকার করতে হবে। 3 নাম্বার কর্মসূচি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবেসেছেন। নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবেসেছেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ছোট্ট সাহাবী, রাসূল কখনো কখনো তার গালে চুমো দেন, কাঁধে হাত দিয়ে হাঁটেন। ছোট্ট সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তাকে ভালোবাসেন। হঠাৎ করে একদিন ইয়ামান থেকে লোক চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 3 জন লোক দরকার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের 3 জন লোক দরকার। একজন আমাদের মসজিদের ইমাম হবে, আর একজন আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, আর একজন আমাদের এলাকার বিচার সালিশ করবে। কয়জন লোক দরকার? আর একটু আওয়াজ করে বলেন না, কয়জন? রাসূল বললেন, ইয়ামানের সাহাবীরা শোনো, যুদ্ধের সময়, জিহাদের সময় 3 জন লোক দিতে পারবো না, তবে একজন এমন লোক তোমাদেরকে দেব, যেই একজন তোমাদের 3 জনের কাজ করে দেবে। আমার প্রিয় ভাইরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠিয়ে দেবেন। মুআয ইবনে জাবাল ইয়ামান চলে যাবে। একটু ভালো করে লক্ষ্য করেন, সন্তান যখন বিদেশ চলে যায়, মা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, যতদূর সন্তানকে দেখা যায়, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর কান্না করে। মুআয ইবনে জাবালের বিদায়কালে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর কান্না করতেছেন। যতদূর মুআযকে দেখা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদূর মুআযকে দেখা যায়, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর কান্না করতেছেন। যত দূর দেখা যায় দেখেন আর কান্না করেন। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুআযকে ডাক দেন, শেষ দেখা দেখে নেন, শেষ মুলাকাত মুআযের সাথে আপনি করে নেন। শেষ দেখা মুআযের সাথে দেখে নেন, শেষ মুলাকাত মুআযের সাথে করে নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাবে, মুআয ইয়ামানেই রয়ে যাবে, কোনদিন আর আপনার সাথে মুআযের মুলাকাত হবে না। আপনি চাইলেও আর কোনদিন মুআযকে দেখতে পারবেন না, মুআয চাইলেও আর কোনদিন আপনাকে দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, শেষ দেখা দেখে নেন, শেষ মুলাকাত করে নেন, শেষ একবার দেখে নেন, শেষ একবার মুআযের সাথে মুলাকাত করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও মুআয শোনো, দাঁড়াও। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোড়া থেকে নাপ দিয়ে নামলেন, এরপরে এক দৌড় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড় দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ভালোবাসতেন এত দূর ইয়ামান পাঠায় দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা তো কত ভাগ্যবান, যাদের মনে চাইলে আপনার দরবারে আসবে, আপনার সুন্দর চেহারা দেখবে। আমি মুআয চাইলে আর কোনোদিন আপনার চেহারা দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীরা কত ভাগ্যবান, যারা সকালে ঘুম থেকে উঠে আপনি রাসূলের কোরআনের তেলাওয়াত শুনবে ফজরের নামাজে। আমি মুআয চাইলে আর কোনোদিন আপনার তেলাওয়াত শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ,
আপনি মনে হয় আমাকে ভালোবাসেন না, আপনি মনে হয় আমাকে পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মাঝে নিয়ে তাকে আদর করলেন আর বললেন, মা শোনো, তুমি তো বেশি দূরে না, ইয়ামানেই থাকবে, মা শোনো, ভালো করে শোনেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শোনো, তুমি তো শুধু ইয়ামানেই থাকবে, মা শোনো, আমার ইন্তেকালের পরে 1000 বছর পরে আমার এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে যারা আমি রাসূলের রওজা থেকে 1000 মাইল দূরে থাকবে, যারা চাইলে আর আমি রাসূলের রওজায় আসতে পারবে না। এই উম্মতগুলো যদি আমি রাসূলকে ভালোবেসে আমি রাসূলের সুন্নাতের উপরে তারা যদি আমল করতে পারে, কেমন যেন তারা আমি রাসূলকে বুকের মাঝে জড়িয়ে ধরলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার কর্মসূচি যেটা, সেটা হলো রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। এই হবে কয় নাম্বার কর্মসূচি? 3 নাম্বার কর্মসূচি। এবার আসুন, ভালোবাসার ভিতরে কোনো কমতি থাকা যাবে? ভাই ইকোটা কমায় দেন, ইকো কমায় দেন, গলা পুরো শুকায় আসে, ইকো কমায় দেন, রিভাব দেন। 3 নাম্বার কর্মসূচি হলো রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ভিতরে কোনো কমতি করা যাবে না, কোনো কারচুপি করা যাবে না, সেখানে কোনো কম বেশি করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ওমরকে বললেন, ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আমি রাসূলকে নিজের সম্পদের চেয়ে, নিজের বিবির চেয়ে, এমনকি নিজের জানের চেয়েও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। আবার হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে, এই সময় থেকে আমি আমার সম্পদের চেয়ে, আমি আমার বিবির চেয়ে, এমনকি আমি আমার নিজের জীবনের চেয়ে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। হযরত ওমর যখন এই কথা বললেন, রাসূল বললেন, ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। এমন কি নাসাইর ভিতরে হাদিস এসেছে, একজন বেদুইন সাহাবী রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। সেই সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল কোনো উত্তর করলেন না। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, সাহাবী, কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো? সাহাবী বুদ্ধি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি কোন আমল করিনি, আমার তেমন কোনো ভালো আমল নেই, তেমন কোনো ভালো আমল আমি করিনি। আমার ভালো নামাজ নেই, ভালো রোজা নেই, ভালো সাদাকা আমি করিনি, ভালো নামাজ পড়িনি, ভালো কোনো আমল আমি দুনিয়াতে করিনি ইয়া রাসূলুল্লাহ। তবে আমি আমার জীবনের চাইতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন সাহাবীকে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার হাসর তার সাথে হবে। একটু ভালো করে চিন্তা করেন, দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি চোরকে মহব্বত করে, চোরের সাথে হাসর হবে। দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত ব্যক্তিকে মহব্বত করে, নেশাগ্রস্ত ব্যক্তির সাথে হাসর হবে। আর কোনো ব্যক্তি যদি রাসূলকে ভালোবাসে, তার হাসর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হবে। আপনারা কি চান রাসূলের সাথে হাসর করার জন্য? একটু আওয়াজ করে বলেন, চান কিনা? তাহলে শোনেন আমার প্রিয় ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই কথা শুনে সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়েছেন, এত বেশি সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, এর আগে তারা কোনোদিন এত বেশি খুশি হননি। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আমাদের জীবনের চেয়ে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা আমাদের জীবনের চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হযরত ওমরকে ভালোবাসি, হযরত আবু বকরকে ভালোবাসি, আমি আমার জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি। অতএব যদি আমার ভালো কোনো আমল না থাকে, এদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে আমার হাসর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, পরিশুদ্ধ ঈমান অর্জন করার জন্য, নির্ভেজাল ঈমান অর্জন করার জন্য 1 নাম্বার কর্মসূচি হলো মনে বিশ্বাস করতে হবে। একটু আওয়াজ করে বলেন না, কি করতে হবে? মনে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার কর্মসূচি হলো জবানে স্বীকার করতে হবে। 3 নাম্বার কর্মসূচি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। 4 নাম্বার কর্মসূচি হলো রাসূল যা করতে বলেছেন তা করতে হবে। রাসূল যা করতে বলেছেন তা করতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার আসুন, রাসূলের কথার উপরে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে সাহাবায়ে কেরাম কি দিয়েছেন? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, মুতার যুদ্ধের যিনি দ্বিতীয় সেনাপ্রধান ছিলেন। কোন যুদ্ধের? মুতার যুদ্ধ। এই যুদ্ধ কোথায় হয়েছে? এই যুদ্ধ হয়েছে মুতা নামক স্থানে। কেন হয়েছে? আমরা সবাই কম বেশি ইতিহাস জানি, কিন্তু যুদ্ধ কেন হয়েছে? যুদ্ধটা কেন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে, কত হিজরি? 8ম হিজরিতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসেবে প্রেরণ করলেন, যার নাম হারিস ইবনে উমায়ের। নাম কি? হারিস ইবনে উমায়ের আল আজদি সাহাবী। তাকে ঘাসামে প্রেরণ করলেন। কোথায়? ঘাসাম। নাম মনে রাখবেন, কোথায়? ঘাসাম। প্রেরণ করলেন কার কাছে? হারিস বিন আবি সামির। হারিস বিন আবি সামির। প্রতিমধ্যে বাইজেস্টাইন সমর্থক লোকেরা রাস্তায় মুতা নামক স্থানে তাদেরকে হত্যা করে। তাদেরকে কি করে? এই দূতকে হত্যা করে। এবার আসুন, একটা শব্দ শুনলাম আমরা ঘাসাম, আর একটা হলো বাইজেস্টাইন। 2টা নতুন শব্দ। 2টা কি শব্দ? ঘাসাম কোথায়? ঘাসাম হলো বর্তমান সময় জর্ডান। বর্তমান সময়ে একটু আওয়াজ করে বলেন নাকি? বর্তমান সময় জর্ডান। আর বাইজেস্টাইন এটা হলো কনস্টান্টিনোপল। যুবক যারা তারা বলতে পারবেন, এটা হলো ইস্তাম্বুল। কোথায়? ইস্তাম্বুল। এবার তো চিনতে পেরেছেন। তাহলে একজন দূতকে যদি হত্যা করা হয়, তাহলে সেটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একজন দূতকে হত্যা করা মানে হলো যুদ্ধের পয়গাম। কিসের পয়গাম? একজন দূতকে হত্যা করা মানে যুদ্ধের পয়গাম। লম্বা সময় চলতে হয়, সফর করতে হয়, অসুস্থ, 3 দিন হলো ঠান্ডা জ্বরে অবস্থা খারাপ, এর ভিতরে প্রোগ্রাম চলতেছে। তাহলে এটা হলো যুদ্ধের পয়গাম। একজন দূতকে হত্যা করা মানে কি? যুদ্ধের পয়গাম। এবার আসুন আমার প্রিয় ভাইরা, মুতার যুদ্ধের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপ্রধান নিযুক্ত করলেন। একজন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সেনাপ্রধান হলো হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সেনাপ্রধান হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সেনাপ্রধান নিযুক্ত করা হলো। একটু ভালো করে লক্ষ্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপ্রধানকে বলে দিলেন, তোমরা বাড়িতে চলে যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। একটা যুদ্ধের জন্য একজন সেনাপতি বানানো হয়, কিন্তু এক যুদ্ধের জন্য বানানো হয়েছে কয়জন? একটু আওয়াজ করে বলেন না, কয়জন? সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এটাই হয়তো জীবনের শেষ মোলাকাত,
এটাই হয়তো জীবনের শেষ সাক্ষাৎ, আর কোনোদিন হয়তো আমাদের দেখা হবে না। হযরত জাফর ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি হ্যাঁ শোনো, এটাই হয়তো আমাদের জীবনের শেষ মুলাকাত, আর হয়তো কোনোদিন আমাদের সাথে সাক্ষাৎ হবে না, আর কোনোদিন হয়তো মুলাকাত হবে না। বিবি শোনো, দুনিয়ার ভিতরে তোমার হয়তো হক আদায় করতে পারিনি, তোমার হক হয়তো আমি সুন্দর করে আদায় করতে পারিনি, হয়তো তোমার হক ঠিক করে আমি আদায় করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। আমি জিহাদের ময়দানে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সেনাপতি আমাকে বানিয়ে দিয়েছেন। আমার পরে আরেকজন সেনাপ্রধান রয়েছে, তিনজন সেনাপ্রধান, 2 নম্বরে আমার নাম ঘোষণা করেছে। এর মানে শোনো, জিহাদের ময়দানে গেলে নিশ্চিত আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জান চলে যাবে, আমি শাহাদত বরণ করব। হযরত জাফর ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলে, বিবি শোনো, আমি শহীদ হয়ে গেলে আমার 2টা সন্তান তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। যেই রাস্তায় চলতে গিয়ে আমি জীবন দিয়েছি, যেই রাস্তায় চলতে গিয়ে আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়ে আমি আমার জীবন দিয়েছি, তুমি আমার সন্তানদেরকে সেই পথে পরিচালিত করো, আমার সন্তানদেরকে তুমি সেই রাস্তায় পরিচালিত করো। জাফর ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা একথা বলে যখন বিবি থেকে বিদায় নেবেন, দুহাত তুলে তার বিবি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, আমি তোমার কাছে দোয়া করতেছি, আবার তুমি আমার কাছে ফিরিয়ে দিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলে, স্ত্রী শোনো, বিবি হে শোনো, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, মুতার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম যখন রওনা হবেন, হযরতে জাফর ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, তাকে কাছে বসালেন, তাকে নসিহত করলেন, বললেন, জাফর শোনো, জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করতে যাবে, কালেমার পতাকা হাতে নিয়ে তুমি যুদ্ধ করবে, হয়তো তোমার জীবন চলে যেতে পারে, এরপরেও যেন কালেমার পতাকা হাত থেকে ছুটে না যায়। জাফর রাদিয়াল্লাহু তাআলা মথার প্রান্তরে কালেমার পতাকা নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে পড়লেন, যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য যখন নামলেন, তিনি ডান হাতে তরবারি ধারণ করলেন, বাম হাতে কালেমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে নামলেন। জিহাদ করতে করতে যখন কাফেরদের শিবিরের মাঝে পৌঁছে গেলেন, কাফেররা চতুর্দিকে ঘিরে ধরল। পিছন থেকে একজন কাফের হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে আঘাত করলো, ডান হাতটা কেটে তার শরীরের সাথে ঝুলে পড়লো। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা বাম হাত থেকে দাঁতে নিয়ে কামড়ে ধরেছে। কালেমার পতাকাকে দাঁত দিয়ে কামড়ে ধরে তরবারি বাম হাতে নিয়ে যখন যুদ্ধ করতে লাগলেন, কাফেররা তার বাম হাতে আঘাত করেছে, বাম হাতটাও কেটে যখন পড়ে গিয়েছে, কালেমার পতাকা জবানে ধারণ করেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের সামনে নিজের মাথাকে না নত করে তিনি তার পা দিয়ে যখন লড়াই করতে লাগলেন, কাফেররা রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে একজন কাফের পিছন থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা গর্দানে এই পরিমাণ জোরে আঘাত করেছে, গর্দানের উপরে এত জোরে আঘাত করেছে, গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, তৃতীয় সেনাপ্রধান হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন যুদ্ধের ময়দানে নামবেন, তিনি যখন জিহাদের ময়দানে নামবেন, দেখলেন জিহাদের ময়দানে কেউ নেই, কিন্তু কালেমার পতাকা আকাশে উঠতেছে। তিনি যখন সামনে অগ্রসর হলেন, দেখলেন তার ভাই জাফর ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু তাআলা সে নেই, কিন্তু কালেমার পতাকা ওরে যখন ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন এক জায়গায় ডান হাত পড়ে আছে জাফরের, আর এক জায়গায় বাম হাত পড়ে আছে, আর এক জায়গায় দেহ পড়ে আছে, আর এক জায়গায় কাটা মাথা পড়ে আছে। যেই জায়গায় মাথা পড়ে রয়েছে, দাঁত দিয়ে কালেমার পতাকাকে কামড়ে ধরেছে, জমিনে পড়ে দেয় নাই, দাঁত দিয়ে কালেমার পতাকাকে কামড়ে ধরেছে,
কিন্তু জমিনে পড়তে দেয় নাই। আমার প্রিয় ভাইরা, তাহলে রাসূলের কথা মানতে গিয়ে জীবন দিয়েছে। কি দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে গিয়ে জীবন দিয়েছে। তাহলে এক নাম্বার হলো অন্তরে বিশ্বাস, দ্বিতীয় নাম্বার হলো মুখে স্বীকার কি করা, আওয়াজ করেন না কি করা, মুখে স্বীকার করা। তৃতীয় নাম্বার হলো রাসূল প্রীতি, রাসূল প্রেম, রাসূলকে ভালোবাসা, কি করা, রাসূলকে ভালোবাসা। আর চতুর্থ নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কি করা, অনুসরণ করা। কি করা, একটু আওয়াজ করে বলেন না কি করা, রাসূলের কথাকে অনুসরণ করা। এবার আসুন আমার প্রিয় ভাইরা, কোন মুসলমানের যদি, কোন আল্লাহ তাআলার বান্দার যদি এই চারটি গুণ অর্জন হয়ে যায়, এক নম্বরে অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয় নম্বরে মুখে স্বীকার করা, তিন নম্বরে রাসূলকে ভালোবাসা, চার নম্বরে কি করা, রাসূলের কথাকে অনুসরণ করা, রাসূলকে মানা, চারটা গুণ যদি অর্জন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন না কি হয়েছে, প্রকৃত ঈমানদার হয়েছে। আর যেই ব্যক্তি প্রকৃত ঈমানদার হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষকে সে কোনোদিন ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ঈমানদার যে হয়ে যায়, সে তার ঈমানকে বাঁচানোর জন্য, হক কথা বলার জন্য প্রয়োজনে সে ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, দেশ ছাড়ে, এমনকি রাতের আধারে পালিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, প্রকৃত ঈমানদার যে, সে একমাত্র ভয় পায় কাকে? একটু আওয়াজ করে বলেন না কাকে? একমাত্র সে ভয় পায় আল্লাহ পাককে, আর কাউকে সে ভয় পায় না। রাত অনেক হয়ে গেছে, আমরা আলোচনা শেষের দিকে চলে আসি। সেটা হলো যে একজন প্রকৃত ঈমানদার হওয়ার জন্য চারটা গুণ। কয়টা গুণ? একটু আওয়াজ করে বলেন না কয়টা গুণ? চারটা গুণ। এবার আসুন, যদি প্রকৃত ঈমানদার হয়ে যায় তাহলে লাভ কি? এই কথা বলেই শেষ করে দেব, ইনশাআল্লাহ। প্রকৃত ঈমানদার যদি হয়ে যায় তাহলে কয়টা গুণ? একটু আওয়াজ করে বলেন। প্রকৃত ঈমানদারের গুণ হলো চারটা। এই চারটা গুণ যদি অর্জন হয়ে যায় তাহলে প্রকৃত ঈমানদার হয়ে যায়। আর প্রকৃত ঈমানদার হলে লাভ কি? প্রকৃত ঈমানদার হলে লাভ কি? আমার প্রিয় ভাইরা, তাহলে শোনেন, বান্দা যখন প্রকৃত ঈমানদার হয়ে যায়, ঈমান যখন নির্ভেজাল হয়ে যায়, যখন বান্দার ঈমান খালেস হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, সেই বান্দার অল্প আমল আল্লাহ তাআলার কাছে যথেষ্ট হয়ে যায়। অল্প আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা 30 বছর বয়সে মুসলমান হয়েছেন। 36 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। তার ঈমানের বয়স কয় বছর? একটু আওয়াজ করে বলেন না কয় বছর? 30 বছরে মুসলমান হয়েছে, 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন। মাত্র 6 বছর সেই ঈমানের হায়াত পেয়েছে। আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে শোনেন, এই 6 বছর যদি ঈমান মুখলেস হয়ে যায় তাহলে কি পরিমাণ দামি হয়ে যায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তার যখন ইন্তেকাল হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখেন, আকাশের দিকে রাসূল তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা উন্মুক্ত করেছেন। আসমানের দরওয়াজাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমতের বাড়ি, রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা আসমান থেকে বর্ষণ করতেছেন। আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তাকে গোসল করানোর জন্য এত জোরে হাঁটতেছেন, মনে হয় যেন পায়ের জুতা ছিঁড়ে যাবে, পায়ের ফিতা ছিঁড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হাঁটেন কেন? এত জোরে আপনি হাঁটেন কেন? কি হয়েছে? এত জোরে হাঁটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা শোনো, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তার ইন্তেকালে এই পরিমাণ খুশি হয়েছেন,
আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছেন। আমি যদি সময় মতো সাদকে গোসল না দেই, আল্লাহ তাআলা হানজালার মতো জান্নাতের ফেরেশতা দিয়ে সাদকে গোসল দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে গোসল করালেন। এরপরে যখন তার জানাজার নামাজ পড়াবেন, তার জানাজার নামাজ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াবেন, পা উঠিয়ে উঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঠিয়ে উঠিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পা উঠিয়ে কেন হাঁটতেছেন, কেন পা উঠিয়ে হাঁটেন? সাহাবায়ে কেরামকে বলে, আমার সাহাবীরা শোনো, আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, সাদের ইন্তেকালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা সাদের ইন্তেকালে এত বেশি খুশি হয়েছেন, এত বেশি আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। সাদের ইন্তেকালের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরওয়াজা খুলে দিয়েছেন। আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা তারা জমিনে এসেছে, তারা সাদের জানাজায় অংশগ্রহণ করেছে। আমি রাসূল পা ফালাবো এই পরিমাণ জায়গা আমি রাসূল চোখে দেখতেছিলাম না। নাসাইর ভিতরে হাদিস এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন মানুষকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল শোনো, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমি অমুক ব্যক্তিকে, আমার ওই গোলামকে ভালোবাসি। জিবরিল আমিন সপ্তম আসমানে ফেরেশতাদেরকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অমুক গোলামকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সপ্তম আসমানে ফেরেশতারা ষষ্ঠ আসমানে ফেরেশতাদেরকে বলে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বলে, আল্লাহ তাআলা তার ওই গোলামকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এইভাবে যখন প্রথম আসমানে চলে আসে, প্রথম আসমানে ফেরেশতারা জমিনের মানুষদের দিলের ভিতরে ঢুকিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এজন্য যখন কোনো ভালো মানুষ দুনিয়া থেকে চলে যায়, আসমানের ফেরেশতারাও তার ইন্তেকালে খুশি হয়, এমনকি জমিনের কীট পতঙ্গ তার ইন্তেকালে খুশি হয়ে যায়। যখন ভালো মানুষ দুনিয়া থেকে চলে যায়, তখন আসমানের মালিকও খুশি হয়, জমিনের পশু পাখিও খুশি হয় যে আল্লাহর গোলাম আল্লাহর কাছে চলে যাচ্ছে। আল্লাহর গোলাম কার কাছে চলে যাচ্ছে? আল্লাহর গোলাম আল্লাহ পাকের কাছে চলে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য পরিপূর্ণ ইমানের জন্য আমাদের কর্মসূচি হলো 4টা। একটু আওয়াজ করে বলেন না কয়টা? 4টা। আর বিশেষ করে মা বোনদের জন্য কিছু কিছু নিয়ম রয়েছে, সেটা হলো যে তারা যেমন ইবাদত করবে, তারা ঠিক তেমন তার স্বামীর আনুগত্য করবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সম্পদ সব দিয়ে দিয়েছিলেন। কোরআনের জন্য, ইসলামের জন্য সব দেওয়ার পরে কিচ্ছু নেই এমন সময় রাসূলের সাথে তিনি তার গোটা জীবনকে পার করেছিলেন। একটু ভালো করে চিন্তা করেন, মক্কার ভিতরে সবচেয়ে ধনী মহিলা, কিন্তু তার পরনের কাপড় ছেঁড়া, পরনের পোশাক ছেঁড়া, হাত দিয়ে ডাকতেছে ছেঁড়া পোশাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খাদিজা তোমার পোশাক ছিঁড়ে গিয়েছে, তোমার লেবাস ছিঁড়ে গিয়েছে, তোমার পোশাক ছিঁড়ে গিয়েছে, তুমি আমাকে কেন দেখাচ্ছ না, কেন ডাকতেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার শোনেন, আপনার জন্য আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি, দেওয়ার মতো আপনার কাছেও কিছু নেই, আমার কাছেও নিজের জন্য দেওয়ার মতো কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার সেরা পোশাক যদি আপনি দেখে ফেলেন, আমার সেরা জামা যদি আপনি দেখে ফেলেন, আপনার মনে কষ্ট হবে, এই জন্য আমি ঢাকতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে কষ্টে কষ্টে তিনি বলতেছেন, খাদিজা শোনো। তার ভারাক্রান্ত মন নিয়ে তিনি খাদিজাকে বলতেছেন, শোনো, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো জিনিস চাওয়ার আমার প্রয়োজন নেই, দুনিয়ার কোনো জিনিস আমি আপনার কাছে চাই না, দুনিয়ার পোশাকের আমার প্রয়োজন নেই, দুনিয়ার গাড়ি বাড়ির আমার প্রয়োজন নেই, দুনিয়ার বিলাসিতার আমার প্রয়োজন নেই, দুনিয়ার কোনো আসবাবের আমার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শুধু আখিরাতের জন্য চাই। রাসূল বললেন, খাদিজা বলো কি চাও তুমি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, স্বামী আমার শোনেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার জন্য নতুন কোনো কাফনের কাপড় কেনার প্রয়োজন নেই, নতুন কোনো কাফনের জামা আমার জন্য কেনার প্রয়োজন নেই, আপনার ব্যবহৃত জামা আমার জন্য কাফনের কাপড় বানিয়ে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খাদিজা তোমার প্রথম শর্ত, আমার কাফনে আমার জামা তোমার জন্য কাফনের কাপড় বানিয়ে দেওয়া হবে, আমার জামা তোমার জন্য কাফনের কাপড় হয়ে যাবে। এবার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার শোনেন, আমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যখন আমার জন্য কবরকে খনন করা হবে, কবর খোদা শেষ হয়ে যাবে, যেই সময় আমি খাদিজাকে কবরের ভিতরে নামানো হবে, যেই সময় আমি খাদিজাকে কবরের ভিতরে রাখা হবে, সেই সময় আপনি একটু কবরের ভিতরে নামবেন, আপনি আমার কবরের ভিতরে একটু হাঁটা চলা করবেন, একটু নড়াচড়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাদিজা তোমার কবরে নামলে কি হবে? আমি যদি তোমার কবরে নামি তাহলে কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ভালোবেসেছেন, আপনার শরীরে জাহান্নামের আগুন হারাম, আপনার কদম যদি আমার কবরে পড়ে যায়, আমার কবরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, বোঝার বিষয় হলো, আমার মায়েরা বোঝার বিষয় হলো, আমার বোনেরা বোঝার যেটা বিষয় সেটা হলো, একজন স্ত্রী স্বামীর সাথে থাকবে, তার সুখেও থাকবে, দুঃখেও, সুখেও থাকবে, তার দুঃখেও থাকবে, সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে, সুখের সময় তার সঙ্গী হবে, দুঃখের সময় সঙ্গী হবে, শুধু সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে, এমন হলে চলবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক রোগ দিয়েছিলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকা হয়েছে, সারা শরীরে পোকা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা শরীরে পোকা হয়েছে, তার জিহ্বার ভিতরে পোকা হয়েছে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা নাশকরি করেনি। যখন জিহ্বায় পোকা হলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা আমার সারা শরীরে পোকা হয়েছে, কোনো অভিযোগ নেই, কোনো শিকায়ত নেই, তবে আমি দেখতেছি আমার জিহ্বার ভিতরে পোকা হচ্ছে, আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায়, আমি কিভাবে এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করব? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, সারা শরীরে পোকা হোক কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমার জিহ্বায় পোকা হয় তাহলে তো আমি আর তোমার নামের জিকির করতে পারবো না। আমার প্রিয় ভাইয়ের, এলাকার সব লোক সিদ্ধান্ত নিল আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে বের করে দিবে, জঙ্গলে ফেলে দেবে। কোথায় ফেলে দেবে? একটু আওয়াজ করে বলেন না, কোথায় ফেলে দেবে? এলাকার লোকেরা সিদ্ধান্ত নিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে ফেলে দেবে, তারা বনের ভিতরে ফেলে দেবে, আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে দূর করে দেবে। এলাকার লোকেরা সিদ্ধান্ত নেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীরা তারা সকলেই চলে গেল, তার সন্তানরা সকলেই চলে গেল, একজন স্ত্রী রয়ে গেল, কিন্তু সেও তার কাপড় গোছাইতেছে, কাপড়কে গচ্ছিত করতেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমার বিবিরা চলে গিয়েছে, সন্তান চলে গিয়েছে, তুমিও চলে যাবে নাকি? স্ত্রী বলে, না, আপনার অন্য বিবিরা চলে গিয়েছে,
আপনার সন্তানরা চলে গিয়েছে, কিন্তু আমি চলে যাব না। বলে কাপড় কেন গোছাইতেছো? আইয়ুব আলাইহিস সালামকে তার বিবি বলে, আমি আমার কাপড়কে গচ্ছিত করতেছি, আমি আমার কাপড়কে গোছাইতেছি, কারণ হলো যেখানে আপনাকে তারা ফেলে দেবে সেই জায়গায় গিয়ে আমি আপনার সাথে থাকবো। আমার প্রিয় ভাইরা, একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সুখের সময় যেমন পাশে থাকবে, দুঃখের সময়ও স্বামীর পাশে থাকতে হবে। একটু আওয়াজ করে বলেন না ঠিক কিনা? সুখের সময় পাশে থাকবে, দুঃখের সময় থাকবে না, এমন হলে কি চলবে? আর এখন তো যুগ জামানাই খারাপ ভাই, যুগ জামানাই কি খারাপ। ছেলে মানুষ সেও চলে যায় বিবি রেখে, বিবিও চলে যায় স্বামী রেখে। এরকম ঘটনা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আগের জামানায় আমাদের দাদা বাবুদের জামানায় এই অবস্থা ছিল না, এই পরিবেশ ছিল না। যখন এই বড় ফোন বের হয়েছে আর সেখানে ফেসবুক বের হয়েছে, তখন থেকে এই রোগ শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? তাহলে একজন বিবির জন্য করণীয় হলো সব সময় স্বামীর পাশে থাকতে হবে। সব সময় কি করতে হবে? স্বামীর পাশে থাকতে হবে। আর স্বামীর করণীয় হলো সব সময় বিবির মেজাজ, তার মনের চাহিদাকে ফলো করতে হবে। নাকি বলেন? নাকি সারাদিন মাঠে ঘাটে কাজ করে আসবে, বাড়িতে আসার পরে যখন ভালো কথা বলবে দিবে একটা জানটা, যাও তুমি, তোমার কথা শুনবো না, এমন নাকি? দুজনেরই ঠিক হতে হবে। স্বামীর সুন্দর ব্যবহার, স্ত্রীর মেজাজকে বুঝতে হবে, আর স্ত্রী স্বামীর কি প্রয়োজন, তার কি চাহিদা, সেটাও বুঝতে হবে। তাহলে এটা হলো স্বামী স্ত্রীর কর্তব্য, স্বামী স্ত্রীর কর্তব্য। আমার প্রিয় ভাইরা, শুরুতে যেটা বলতেছিলাম সেটা শেষ করে দিই। সেটা হলো ঈমানের জন্য চারটা জিনিস প্রয়োজন। কয়টা? চারটা জিনিস প্রয়োজন। এক নাম্বার হলো মনে বিশ্বাস, এরপরে জবানে স্বীকার করা, রাসূলকে ভালোবাসা, রাসূলের কথার অনুসরণ করা। কি করা? এই চারটা জিনিস যদি হয়ে যায়, সে প্রকৃত ঈমানদার হয়ে যাবে। আর যখন প্রকৃত ঈমানদার হবে, তখন অল্প সময়ের আমল আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অল্প সময়ের আমল আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। আসলে অসুস্থ, 3 দিন হলো অসুস্থ, জ্বর, ঠান্ডা, সঙ্গত কারণে কথা বলতে কষ্ট হচ্ছিল। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। যতটুকু ভুল হয়েছে আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নেন। আজকের এই জান্নাতের বাগানকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন।